হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা রাউন্ড অফ করা শিখব। থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট, তারপর ডেসিমেল প্লেস, থ্রি ডেসিমেল প্লেস, এই সমস্ত আমাদের যেসবগুলো থাকে রাউন্ড অফ করার, সেগুলো আমরা একটু গোড়া থেকে শেখার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কি বলেছে, থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট। সো থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট মানে একদম লেফট থেকে আমাদের যেখানে নন জিরো থেকে কাউন্ট হবে। তাহলে এখানে দেখো সবগুলো জিরো আছে, তাহলে আমাদের কাউন্ট হবে কোথা থেকে? এখানে থ্রি সিগনিফিক্যান্ট ডিজিট বলতে এখানে তিনটে হবে, এই 4, 5, 1 পর্যন্ত নিব। তাহলে এখানে যা আছে আমরা চোখ বন্ধ করে বসিয়ে দেবো, যা আছে চোখ বন্ধ করে আমরা বসালাম এতটা। তো 4, 5, 4, 5 এই জায়গাটা আমাদের চেঞ্জ হবে। এই জায়গাটা কী হবে, এখানে 1 হবে না কত হবে সেটা আমাদের ডিপেন্ড করবে পরবর্তী সংখ্যার ওপর। ওকে, এখানে এতটা করলাম, এবার এই সংখ্যাটার ওপর আমাদের এই জিনিসটা আমাদের ডিপেন্ড করবে, এখানে কি বসবে। তো এখানে আমাদের যদি শুধু 5 হয়, শুধু 5 হলে একটা গল্প, ওকে, 5-এর থেকে বড় হলে একটা গল্প, আর 5-এর থেকে ছোট হলে একটা গল্প। সো এবার আমরা 5-এর থেকে বড় হলে বলি, 5-এর থেকে বড় হলে একটা কেস বলবো আমরা। 5-এর থেকে যদি বড় হয় সংখ্যাটা, ওকে, সংখ্যাটা যদি মানে এই সংখ্যাটা যদি 5-এর থেকে বড় হয়, গ্রেটার দ্যান যদি 5-এর থেকে বড় হয়, তাহলে কি হবে? 5-এর থেকে বড়, গ্রেটার দ্যান 5 এইভাবে লিখি, একটা হচ্ছে লেস দ্যান 5। তো 5-এর থেকে যদি বড় হয় তাহলে কি হবে, আগের সংখ্যাটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। ওকে, 5-এর থেকে বড় হলে কত হবে? 0.0045 5-এর থেকে বড় হলে কি বললাম, 1 যোগ হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। ওকে, 1 যোগ হয়ে যাবে। এবার যদি 5-এর থেকে ছোট হয়, ওকে, 5-এর থেকে ছোট হয়, লেস দেন যদি 5 হয় পরের সংখ্যাটা, এখানে যেমন 4 আছে তাহলে লেস দেন 5 আছে, তাহলে কি হবে এখানে, এখানে হবে যেটা আছে সেটাই বসে যাবে। ওকে, 4, 5, 1 হয়ে যাবে। ওকে, যেহেতু আমার চারটা কি, যে আমাদের শেষেরটা মানে তার পরের এলিমেন্টটাকে নিয়ে কাজ। ওকে, একদম শেষে যদি 5 থাকে, ওকে, শেষে 5 থাকলে আলাদা গল্প, শেষে 5 থাকলে লাস্টে 5, ওকে, লাস্টে 5 নিয়ে শুধু গল্প থাকলে, আর মিডিলে একটা 5 আছে সেটার কেসটা আলাদা। তাহলে বোঝাতে পারলাম আশা করি। তাহলে 5-এর থেকে যদি বড় হয় তাহলে 1 যোগ হবে, আর 5-এর থেকে ছোট হলে যেটা আছে সেটা হয়ে যাবে। আরও কয়েকটা করি, ধরো 1.413, এখানে আপ টু 3 সিগনিফিক্যান্ট যদি বলে তাহলে কত হবে এখানে, এটা কি 5-এর থেকে ছোট আছে, তাহলে এটা কত হবে রাউন্ড আপ করলে, 5-এর থেকে ছোট আছে, 3 সিগনিফিক্যান্ট করাচ্ছি আমরা, হ্যাঁ, 3, 4 সব ক্ষেত্রে একই হবে, 3 নিচ্ছে, তাহলে কত হবে 1.4। এখানে দেখো তিনটা কি 5-এর থেকে ছোট, তাই আমাদের এটা হয়ে যাবে। ওকে, তারপরে 1.44, এখানে 4 নিলাম, তাহলে 3 সিগনিফিক্যান্ট কত হবে, 1.44 হয়ে যাবে। তারপরে এখন যদি 1.446 নিই তাহলে কত হবে, 3 সিগনিফিক্যান্ট মানে তিনটে হবে পরপর প্রথম থেকে, তাহলে 1.45, কারণ এটা 5-এর থেকে বড় আছে। ওকে, 5-এর থেকে আমাদের এটা বড় আছে, তার জন্য কি হবে, এটা আমাদের এটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তো 1.4, এখানে ধরো 46 আমরা 7 নিলাম, তাহলে 3 সিগনিফিক্যান্ট কত হবে, 1.47 হয়ে যাবে। ওকে, আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে এখানে 5-এর থেকে ছোট আর 5-এর থেকে বড়োর জন্য আমরা বললাম। এবার যদি 5 হয় তখনই কিন্তু আসল কেসটা। এখন যদি 5 হয় সবসময়, ধরো অঙ্কটা থাকলো 1.4, আচ্ছা আমরা একটু অন্য দিই, একই ধরনের হয়ে যাচ্ছে, 2.315, তারপরে ধরো 2.325, 2.555, 2.565। তাহলে যখন 5 থাকবে তখন কি হবে, যদি 5 থাকে এটা যদি আমাদের অড হয়, ওকে, যদি অড হয় তাহলে কি হবে,
+1 হবে। আর যদি ইভেন থাকলে কত হবে +0, মানে ওটা সেম থেকে যাবে। ওকে, অড হলে আমাদের +1 হবে। তাহলে এখানে 5 আছে, তাহলে এখানে আগেরটা অড আছে, তাহলে কত হবে, এটা আমাদের 2.32 হয়ে যাবে। সব 3 আপ টু 3 সিগনিফিকেন্ট করেছে। ওকে, আপ টু 3 সিগনিফিকেন্ট। এখানে যখন শুধু 5 থাকবে লাস্টে। ওকে, তাহলে এটা হলো একটা কেস। তারপরে এখানে কি বলছে দেখো, এখানে ইভেন আছে, তাহলে এটা যা আছে তাই থেকে যাবে। এখানে কি বলছিলাম, এটা অড আছে 5-এর আগে, তাহলে কি হবে আমাদের এটা 2.56 হয়ে যাবে, 2.56 হয়ে যাবে। আর এখানে কি আছে আমাদের ইভেন আছে, তাহলে যা আছে তাই অলওয়েজ ইভেন হবে, মাথায় রাখবে, এটা 5.6 হয়ে যাবে। আই হ্যাভ ক্লিয়ার? ওকে, আর একটা লাস্ট কেস আছে, সেটা আমরা আলোচনা করব। এখানে যদি এরকম থাকে, ধরো 1.45 ওকে, এরকম থাকলো 1 এটা থাকছে একটা, তারপরে 1.925 আছে। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে যে তাহলে দেখো এখানে যদি থ্রি সিগনিফিক্যান্ট বলি, 3 সিগনিফিক্যান্ট, তাহলে কত হবে আমাদের, এই 3টে নিতে হবে, তাই তো? এখানে আমাদের 3টে নিতে হবে। তাহলে 3টে যদি নিতে হয়, তাহলে এখানে লাস্টে 5 থাকছে, কিন্তু 5-এর পরে সংখ্যা আছে, তাহলে সংখ্যাটাকে আমরা ধরে নেব 5-এর থেকে বড়। এইটাকে আমরা আমরা ধরে নেব 5-এর থেকে বড়, এই হিসাবে করব। বা মাথায় রাখবে সবসময় 5-এর পরে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে কি হবে, অলওয়েজ 1 যোগ হবে, তাহলে হবে 1.47 হয়ে যাবে। এখানে কত হবে, 1.93 হয়ে যাবে। ওকে, 5-এর থেকে তো বড়ই হচ্ছে না, 5 1 মানে হচ্ছে 5-এর থেকে বড়, এই কনসেপ্টে ভাবতে পারো। বা 5-এর পরে যদি কোনো সংখ্যা থাকে, সব সময় এটা আমাদের অলওয়েজ 1 যোগ হবে। ওকে, তাহলে এবার কিছু আমরা কোশ্চেন আমরা সলভ করব। এর কি বলেছে, রাউন্ড অফ দ্য নাম্বার আপ টু 3 সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে এখানে দেখো, আচ্ছা লিখে নিই 0.00। ওকে, তাহলে এবার কি বলেছে 3 সিগনিফিক্যান্ট, তাহলে হচ্ছে এতটা পর্যন্ত যাবে। তাহলে এবার দেখো এটা 4 আছে, মানে 5-এর থেকে ছোট, তাহলে যা আছে তাই হয়ে যাবে। তাহলে এটা 0, এটা 5 1 হয়ে যাবে। তাহলে এটা অপশন বি এরটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, রাউন্ড অফ দ্য নাম্বার এত আপ টু 3 সিগনিফিক্যান্ট, তাহলে একদম ওপর থেকে যোগ হবে এটা 0 পয়েন্ট, এখানে কত বসবে, কারণ আমাদের 3 সিগনিফিক্যান্ট বলেছে। তাহলে এখানে দেখো আমাদের 5 আছে, 5-এর পরে সংখ্যা আছে, 5-এর পরে কোনো সংখ্যা থাকলে কি বলেছি, সবসময় 1 যোগ হবে, তাহলে হচ্ছে এটা, তাহলে হচ্ছে অপশন সি এরটা, অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো বেকার। এটা রাউন্ড অফ দ্য নাম্বার, এটা 5 সিগনিফিক্যান্ট, মানে 5টা। তাহলে দেখো এখান থেকে 1 2 4টে আছে না, তাহলে আমাদের 5টা করতে হবে, 0, তাহলে 5টা করে নিলাম। ওকে, তারপরে কোনো সংখ্যা নেই, মানে 5-এর তারপরে যদি কোনো সংখ্যা থাকে 0ই হবে, 5-এর থেকে ছোট, তাহলে যা আছে তাই থেকে যে কোনো চেঞ্জ হবে না, তাহলে অপশন সি এরটা হবে, শুধুমাত্র একটা 0 যোগ করে দেবো, কারণ 5টা সংখ্যা বলেছে, 5 সিগনিফিক্যান্ট ফিগার, আমাদের দেওয়া ছিল কত, 4 সিগনিফিক্যান্ট ফিগার, এই যে 3 1 এখান থেকে কাউন্ট হবে, নন জিরো থেকে কাউন্ট করতে লাগতে হবে আমাদের। নেক্সট কোশ্চেন আমাদের এটা আপ টু 4 সিগনিফিক্যান্ট, প্রথম থেকে কত হবে, 1.45, এখানে আমাদের কত হবে দেখো, তারপর একটা 6 আছে, 6 মানে হচ্ছে 5-এর থেকে বড়, 5-এর থেকে বড় হলে আগের সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে 9 হবে। ঠিক আছে, আই ক্লিয়ার? এটা বলো কত হবে, দ্য রাউন্ড অফ দ্য নাম্বার, এটা আপ টু 4 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে আমাদের 4 এখানে যা আছে, দুটো 3টে, এখানে এটা আমাদের কী হবে সেটা নিয়ে গল্প, প্রত্যেকটা অপশানে দেখো এইটুকুনটা একই হবে 3টে, এবার এটা নিয়ে গল্প। তাহলে এখানে 5 আছে, 5 শুধু লাস্টে 5, তাহলে কি বলেছি, আগেরটা যদি অড হয় তাহলে 1 যোগ হবে, তাহলে অড আছে তাহলে আমাদের 1 যোগ হবে, তাহলে এটা আমাদের 4 হয়ে যাবে, তাহলে অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, রাউন্ড অফ দ্য নাম্বার অফ প্লেসেস আপ টু 3 ডেসিমাল বলেছে। ওকে, খেয়াল রাখতে হবে ডেসিমাল সিগনিফিক্যান্ট, তো ডেসিমাল মানে কি, দশমিকের পরে 3 ডেসিমাল, তাহলে আমাদের দশমিকের পরে 3টে সংখ্যা আমাদের বসাতে হবে, তো 3টাকে নিয়ে গল্প হবে। এখানে কি বসবে 3-এর জায়গায়, 3-এর পরে কি আছে দেখো 4 আছে, 4 একটা কি
চার একটা ইভেন এই চার মানে পাঁচের থেকে ছোট, তাহলে যেটা আছে সেটাই বসে যাবে। ওকে, তাহলে 8টা হবে। ওকে, 4 5 মানে ভাবে 5-এর থেকে 50 ভাববে। ওকে, 50 500 এইভাবে ভাবে। 45 তাহলে কত হচ্ছে এটা? 50 মানে 5-এর থেকে ছোট, এইভাবে ভাববে। নেক্সট, আচ্ছা আচ্ছা, এটাই লাস্ট আজকে। তাহলে আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। রাউন্ড অফ দ্য নাম্বার অফ, এটা বলেছে আপ টু 3 সিগনিফিকেন্ট প্লেস। তাহলে 4.9 এখানে কত হবে? তো 5 আছে, 5-এর আগে এটা কি? 4টা কি যুগ্ম না অযুগ্ম? তাহলে এটা ইভেন থাকলে ইভেনই থেকে যায়। 9.94, অপশন ডি এরটা কারেক্ট। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।